আর সেই উত্তর আমি পেয়ে গেছি। তাই এখন যেমন চলছে তেমন চলতে দাও, তুমি তোমার মতো থাকো। আমি শুধু দেখতে চাই এই বিষাক্ত জল ঠিক কত দূর গড়ায়। না, এদিকে বস তো দেখছি ভীষণ সিরিয়াস হয়ে গেছে, তার উপরে পচাও এই সমস্ত কিছু বিষয় জানে। তাই এই কেসটা যদি ওর দিকে ঘোরাই, ওই খানকি ছেলেটা আমার দিকে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ওই সুরের বাচ্চা ভীষণ চালবাজ আর কথা তো ভীষণ পারদর্শী। কি করতে যে পারা লকপক করতে গেলাম কে জানে। পুলিশ তদন্ত করে ঠিক জানতে পেরে যাবে যে আমি এর সঙ্গে টাপাটাপি করেছি আর পচাকে দিয়ে কিডন্যাপ করিয়েছি। আর ওই সুরের বাচ্চা পচা মিডিল থেকে বেকাসুর খালাস হয়ে যাবে। কোনো কিছু তো একটা ভাবতে হবে দেখছি। আইডিয়া! আপনি বাজলে বাপের নাম। শুধু এখানে বলির পাটা হতে হবে পুষ্পা বসকে। সরি বস। তোমার দিন এবং তোমার রাজ এবারে যে শেষ হতে চলেছে বস। এ কি, আমার মোবাইলটা কোথায় গেল? এ লেওনা নির্ঘাত জাম্বুর কাজ। ঢ্যামনা চোদাটা শুধু আমার ফোনটাকে নিয়ে যাবে। কি করে মানে কি জানি আমার ফোনটাকে নিয়ে। না, আজকে বার আমি জেনেই ছাড়বো। ওই তো মোবাইলটা। আমার মোবাইলের উপরে জাম্বুর কেন তো নজর সেটাই বুঝতে পারি না। এবারে মানে লুকিয়ে রাখবো। যাই, এই সময় জাম্বু মোবাইলের আশেপাশে নেই, এখানে গিয়ে নিয়ে চলে আসি। এখানে তো দেখছি কিছু একটা চালিয়ে শুনছিল। হ্যাঁ, একবার প্লে করলে বোঝা যাবে যে মালটা সর্বদা আমার ফোনটা নিয়ে কি শোনে আর কি দেখে। বাবাটা বালে তে গুমড়ু বাদা বর্ষাকালে দোষ আরে ন্যাং তোমাকে খুলে ভালো করে চোদ বাড়া। এ কি? তুমি আমার কামরায় কি করছিলে? কি ব্যাপার, মালটা ওইভাবে দৌড়ে পালালো কেন? কি এমন করছিল মোবাইলের মধ্যে? নিজের মোবাইল নিতে এসে আমাকে দেখে ভয়ে পালালো। দেখি তো কি করছিল। এই তো কিছু একটা প্লে করা রয়েছে দেখছি, দেখি তো প্লে করে। বাবাটা বালে তে গুমড়ু বাদা বর্ষাকালে দোষ আরে ন্যাং তোমাকে ছায়া খুলে ভালো করে। ইস, ছি 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 ছি, শুয়োরের বাচ্চা যত দিন যাচ্ছে দেখছি নোংরা পেপনা বাচ্চে। হ্যাঁ, আজ থেকে ওর মোবাইল নেয়াই বন্ধ করে দেবো। আমার বউ, আমার বাকিটা আমার ছেড়ে চলে গেল গো। বাকি গো, আহা গো, এই অল্প বয়সে মেয়েটা মারা গেল। বেচারি যৌবন বয়সে মারা গেল গো। একদম ঠিক বলেছ। বেঁচে থাকতে থাকতে দিন রাত এসে আমার পাড়াটাকে মুখে নিত। ওর বর চায়ের দোকানে চা বিক্রি করতে চলে গেলে বলতো, কি গো কাকু দেবে? আমি যতই বারণ করতাম আমার আর জোর নেই, কিন্তু কে শোনে কার কথা, মানে বারবার শাড়ি চাকিয়ে বসে পড়তো। ও বাবা গো, আহারে, তার মানে ভালোই রস নিয়ে মরে গেছে। রস মানে রস, ওর শরীরের মধ্যে ছিল রসের বন্যা। নেওয়ার মতো 10-12 জনকে একসঙ্গে নেওয়ার ক্ষমতা রয়েছে। এই বডিটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা কর, কারণ এর খুনি কে আমাদের সেটা তাড়াতাড়ি ধরতে হবে। আমি এতক্ষণ ধরে কাজে তোর মনে দয়া নেই না মাকি। ওঠ না রে, এভাবে ছেড়ে চলে যাবি? এই মাকি, ওঠ না, ওঠ না রে। তুই এভাবে একলা করে চলে গেলি, এবার রাত্রিবেলা আমার হ্যান্ডেল মেরে কে দেবে? কে মাসাজ করে দেবে? আমার বুকটা খালি করে দিল, খালি করে দিল। কোন বাপা তুই খালি করে দিল? ইস, ওই বেচারির মৃত্যুটা আর আটকাতে পারলাম না রে। আটকাতে পারিসনি বলে মন খারাপ করার কি আছে? তুই ভগবান নাকি যে ওর মৃত্যু আটকাতিস? ওর ভাগ্যে ওটাই লেখা ছিল বলে ওটাই হয়েছে।
এই সে তুমি মা গেড়েছো দাদার মতন কথাবার্তা বলবো না, ঠিক আছে? সে বাড়াটা কিভাবে হলো সেটা কি একবার জানার চেষ্টা করেছো? তাই সে তুমি বেশি ভ্যাট না বকে মা চুপ করে থাকো, ঠিক আছে? এই তুই কি বললি আমাকে? এই সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ কর। ওই মেয়েটার মৃত্যুটা স্বাভাবিক হলে অন্তত মানা যেত, কিন্তু এই মৃত্যুটা তো অস্বাভাবিক মৃত্যু। আর তার উপর তো গ্রামের মানুষের কাছে রীতিমতো পৌঁছে গেছে যে মেয়েটা কিডন্যাপ হয়েছিল। হ্যাঁ, আর এই খবরটা পেয়েছি যে ওই মেয়েটির সঙ্গে শারীরিক নোংরা কাজ করে তারপর ওকে মার্ডার করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে স্পাম পাওয়া গেছে। হ্যাঁ রে, এই স্পামটা আবার কি? এই সে তুমি কি বড় একদম গন্ধমূর্খ চোদা নাকি? হ্যাঁ, সে স্পাম মানে মানে ফেলা, সেটা কি বড় তুমি জানো না? হ্যাঁ, এই গোবরা, সে তুই এই ব্যাপারটা জানতে পারলি কি করে? জানতে আমি কিছুই পারিনি, সবটাই আমি আন্দাজ করে এগোচ্ছিলাম, আর সব ঠিকঠাকই এগোচ্ছিল। ওই মেয়েটার প্রাণও বেঁচে যেত, কিন্তু তারই মাঝে আমার মনের মধ্যে একটা আশঙ্কা জাগছিল যে কেউ হয়তো ফেঁসে যাওয়ার ভয়ে এই জঘন্য কাজটা করতে পারে, কিন্তু এটা যে একেবারে সত্যি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। এবারে সেটা তুই কোথায় গেলে জানতে পারবি যে এটা কে করেছে? আছে এমন এক জায়গা, আর সেই ঠিক জায়গাতে গেলেই সব কিছু জানা যাবে। আমি কোথাও যাবো না। আমি মানে এখনো পর্যন্ত ওই মাগিটার মুখটা পর্যন্ত দেখলাম না, আর আপনারা বলছেন কিনা আমি মেয়েটাকে বলাৎকার করেছি। দেখো পুষ্পা, ওই মেয়েটার পোস্টমর্টেম রিপোর্টে তোমার মারার বাল, তারপর হচ্ছে ফেদা ইত্যাদি আরো অনেক কিছু পাওয়া গেছে, যেটা থেকে এটাই প্রমাণিত হয় যে এই কাজটা তুমি করেছো। কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো সারা দিন রাত এখানেই পড়ে থেকে কাজ করি। হ্যাঁ স্যার, আমাদের বস এটা কখনো করতে পারে না। এ কি, তোরা আবার কারা? সাধারণ দর্শক, এই দেখতে চলে এলাম তোমাদের এই রঙ্গ তামাশা, কারণ সঠিক অপরাধীকে ধরাতে এই পুলিশের কম্য নয়। মানে তুই কি বলতে চাইছিসটা কি? হ্যাঁ, আমি কিছুই বলতে চাইছি না, তবে আমার মনে হয় এই মানুষটাকে কেউ ফাঁসাতে চাইছে। সে গোবরা, সে ওই দাড়িওয়ালা মালটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, অনেকটা সেই আমাদের বিপক্ষ ক্লাবের সুধীর ভাইয়ের মতন দেখতে না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কি স্যার, কি অত ভাবছেন? নিজের কানেই তো শুনলেন যে ছেলেটা আমাদের গ্যাংয়ে কাজই করে না, যে কিনা গ্রামের একজন সাধারণ মানুষ, সে এসে পর্যন্ত বলছে আমি এই কাজ করিনি। এবারে বুঝতে পারছেন তো গ্রামের মানুষের কাছে আমার সম্মানটা ঠিক কতটা? সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু আইন কি বুঝবে? সরি পুষ্পা, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। খবরদার! আর এক পাও যদি কেউ আমার দিকে এগোয়, তাহলে এখনই তার খুনির মধ্যে গুলি চালিয়ে ঘাড়ের সাহায্যে গর্ত করে দেবো। এই পুষ্পা, এটা কিন্তু তুমি ঠিক ঠিক করছো না। তুমি কিন্তু আইনের চোখে আরো অপরাধী হয়ে উঠছো। এতদিন যাবৎ আমি কিন্তু তোমাকে সম্মান করতাম। তোর বালের সম্মান তোর কাছে গুঁজে রাখ। তুই সুরের বাচ্চা আমার এই ধান্দা থেকে আমার থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে রাখতিস, আর এখন তুই কুত্তার বাচ্চা নিজের চাকরি বাঁচাবার জন্য আমাকে গ্রেফতার করতে এসেছিস। হ্যাঁ, সব চালাক আমার চেনা হয়ে গেছে, সব ক্রিকেটের জাত। এই গুরু, এটা তুমি কি কি করছো? ওরা যে তোমাকে ছাড়বে না। আরে এখানে সব কি হচ্ছে? তুই আবার কে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোকেই তো সেদিন দেখেছিলাম না, যেদিন ওই মেয়েটার কেস নিয়ে পুষ্পার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, তাই না? হ্যাঁ স্যার, এই হতভাগ্যকে একদম ঠিক চিনেছেন, কিন্তু আজ এখানে কি মনে করে স্যার? মেয়েটাকে খুঁজে পেয়ে গেছেন বুঝি? এই কি, আরে এটা কি হচ্ছে? পুষ্পাদার হাতে বন্দুক কেন? ও চোর পুলিশ খেলা হচ্ছে বুঝি? খানকির ছেলের তো দেখে মনে হচ্ছে চোর পুলিশ খেলছি। হ্যাঁ, তোদের এই পুষ্পাদা ওই মেয়েটিকে বলাৎকার করে মার্ডার করেছে। এই কি বলছেন স্যার? মার্ডার করেছে মানে? কোন মেয়েটাকে মার্ডার করেছে? আরে ওই মেয়েটা যার স্বামী তোদেরই গ্রামে চায়ের দোকান চালায়। সে কি? এদের কথা শুনে মনে হচ্ছে পচা এখানে আগেও এসেছিল। না, ওকে একবার আলাদা করে জিজ্ঞাসা করতে হবে। ওই শুয়োরের বাচ্চা তার মানে নিজেকে বাঁচানোর জন্য তার নিজেরই বসকে ফাঁসিয়ে দিল। ইস, বেচারির মিডিল থেকে শুধু শুধু প্রাণটা চলে গেল। হোক না 12 ভাতারি, কিন্তু ওর প্রাণটা কেড়ে নেবার আমাদের কোনো অধিকারই ছিল না। সাদা কথা বলছি তাই কথাটা কানে যাচ্ছে না।
পুষ্পা, একটা কথা ভেবে দেখো, আমি এসেছি আর তোমাকে আমি সম্মান দিয়ে নিয়ে যেতাম, এরপর আর্মির দল এসে যদি তোমার বাঁ ধরে টানতে টানতে নিয়ে যায়, সেটা কি ভালো দেখাবে? সে যে চুদির ভাই আসুক, তার সাটাই গুলি করে ঘরের সাথে করতে করে দেবো। আমি দোষ করিনি, তাই যেতেও বাধ্য নয়। এই স্যার, আপনি চলে যান। আমি পরে পুষ্পবাসকে বুঝিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবো মানে? আমার টাকায় এতদিন ঘর মারিয়ে গিলে পিঠে এখন বলছিস আমাকে বোঝাবি? হ্যাঁ, তোরা আমাকে ফেলে আগলায় চলে এলি যে, এই যে হঠাৎ ভাগা করলো, আসার সময় আমাকে ডাকলি না কেন? দাদু পচা তুই এখানে? ওরে বাবা রে, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। ওরে বাবা, আমার ভয় করছে, আমি আর 1 মিনিট থাকতে চাই না। চলুন চলুন চলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি। তার আগে কোল থেকে নামো। আমি জানি না, আমি নামবো না। যেভাবে হোক আমাকে এখান থেকে নিয়ে চলুন। ওরে বাবা রে, কি ভয় করছে, তাদের নিয়ে চলুন। ও বাবা! এই পুষ্পা পুষ্পা, এই দাঁড়াও। এই বিল্টু, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তুই আয়। আমি আপনাদের সঙ্গে গিয়ে কি করবো? এই, এ বাবা! এই সে ব্যাপারটা কি হলো? সে পুষ্পদা এত জোরে ভয় পেয়ে গেলে কেন? একটু আগেই তো সে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল সে যাবে না বলে। এই কমলা, এবারে কিছু বল। ওই ছোট ভাইটা তো তোর সামনে দাঁড়িয়ে আছে। ও আবার বানা আমাকে কি বলবে? হ্যাঁ, আমি কি কিছু করেছি নাকি এখানে? আগে বল, তুই এখানে এসেছিলিস হ্যাঁ, কেন? বেটিং করতে, তাই তো? হ্যাঁ। আর সেই কারণে তুই বারে বারে ক্লাবে গিয়ে আমাদেরকে বলতিস তুই কোটিপতি হবি, তাই তো? একটু বাড়ি চড়িয়ে এই বলে ফেলেছিলাম আর কি। আমি কোটিপতি হয়নি, তবে লাখপতি হয়েছি। তাও সেটা কিসের বিনিময়ে? পকায়ের বউকে তো তুই কিডন্যাপ করে নিয়ে এসেছিলিস, তাই না? মানে